আমাদের এখানে সোর্স ডেমোর লগ ইন পেজ আছে, যেখানে ডেডিকেটেড ডাটা দিয়ে আমাদের লগ ইনটা টেস্ট করতে হবে। আমাদের ডাটাগুলো এক্সেল ফাইলে আছে। সো এর জন্য আমাদেরকে ডাটা ড্রাইভেন টেস্টিং করতে হবে। ফার্স্টলি আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে, যেমন ইনিশিয়াল কাজগুলো করে নিতে হবে। তারপরে লোকেটর ফাইন্ড আউট করতে হবে ইউজার নেমের জন্য, পাসওয়ার্ডের জন্য। এরপরে সেন্ড কির মাধ্যমে আমরা ভেরিয়েবল ইউজ করে ডাটা পাঠাবো এক্সেল ফাইল থেকে, এবং সর্বশেষে মানে লগ ইন করে চেক করবে যে কাজ করতেছে কি না। সো এর জন্য আমাদেরকে একটা এক্সেল ফাইল নিতে হবে। সাপোজ আমরা একটা এক্সেল ফাইল নিলাম, নেওয়ার পরে আমাদের নাম দিতে হবে, কলাম নেম দিতে হবে। কলাম নেমগুলো বেসিক্যালি হবে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য। আর আমাদের যেই টেস্ট মেথডটা আছে, যেটার মাধ্যমে আমরা টেস্ট করব, ওইটার নাম আর এক্সেল ফাইলটার নাম সিমিলার হতে হবে। এরপরে আমরা যদি আমাদের এডিটরে চলে যাই, যাওয়ার পরে এখানে কিছু ডিপেন্ডেন্সিস নিতে হবে, যেটা ম্যাবেন রিপোজিটরি থেকে আমরা নিতে পারি। আমাদের পইয়ের কিছু ডিপেন্ডেন্সিস আছে, আমি যদি এখানে বলি, যেমন পই লিখে সার্চ দিলে ওখানে পাবো, ওখান থেকে এখানে অ্যাড করতে হবে। পইয়ের একটা নিতে হবে, পই এক্সএমএল এর একটা নিতে হবে, পই এক্সএমএল স্কিমারের জন্য একটা নিতে হবে, আর এক্সএমএল বিনসের জন্য একটা নিতে হবে। এরপরে আমাদেরকে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। আমি রিড এক্সেল ডাটা নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, এখানে কিছু কোড লিখতে হবে আমাদের এক্সেল ফাইলটা কাজ করার জন্য। সো আমরা যদি টেস্ট ফাইলে চলে যাই, সো এখানে আমি জাস্ট ইনিশিয়ালভাবে একটা মেথড ক্রিয়েট করছি এবং মেথডের মধ্যে দুইটা ভেরিয়েবল পাস করছি, যে ভেরিয়েবলগুলো এক্সেলের যে ফাইল আছে ওই ফাইলে যে কলামে নাম ব্যবহার করছি ইউজার নেম, ওই সেম নাম এখানে হতে হবে, এবং পেজ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড নেম এক্সেল ফাইলে হতে হবে। তারপর আমরা আমাদের কাজ যেভাবে করি ওইভাবে করতে পারি। সো জাস্ট এখানে টেস্ট এক্সিকিউট করবে। সো এখন আমরা যদি আমাদের এই ফাইলে চলে যাই, এখানে আমাদের কিছু কোড লিখতে হবে। প্রথমে যদি আমি মেথডটা লিখি, মূলত এটি 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে হবে। মেথড নেম গেট ডাটা দিলাম, মেথডের মধ্যে এম ভেরিয়েবল নিলাম। এরপর আমি চাচ্ছি যে এখানে একটা বা দুইটা এক্সেপশন থ্রো করতে। আমি যদি এটা একটু ফরম্যাটিং করে নিই। সো আমরা চাচ্ছি যে এখানে একটা নাম দিব, ডাটা প্রোভাইডারের নাম। সো আমরা এখানে চাচ্ছি যে একটা স্ট্রিং ভেরিয়েবল নিব, এবং ওই ভেরিয়েবলের মধ্যে মেথডটা রাখবো এবং গেট নেম করব। সো সো আমরা সরি সো আমরা ওয়ের ডিপেন্ডেন্সিসগুলো ইউজ করার জন্য কিছু, আমরা ফাইল এখানে নিয়ে আসার জন্য কিছু মেথড পাবো, যেগুলা আমাদেরকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে, এবং ফাইলগুলো ওখান থেকে পাবো, ফাইলের কিছু ফাংশন পাবো। সো আমরা যদি দেখি,
সো এখানে আমাদেরকে ফাইলের লোকেশনটা দিতে হবে। আমি হচ্ছে এসআরসি মধ্যে টেস্ট আছে, টেস্টের মধ্যে আমি একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করছিলাম, ওই ফোল্ডারের মধ্যে এক্সএমএল ফাইলটা রাখছি। সো এর পার্টটা এখানে দিতে হবে। সো আমি যদি ম্যানুয়ালি পার্টটা লিখি এখানে, রিসোর্স এক্সটেনশনটা দিতে হবে। আশা করি ঠিক আছে। এরপরে আমাদেরকে ফাইল ইনপুট স্ট্রিমের মধ্যে এফটা নিতে হবে। আমরা আরেকটা এখানে বিল্ট ইন ফাংশন পাবো, সেটা হচ্ছে ওয়ার্কবুক, যেটা পই ডিপেন্ডেন্সিস অ্যাড করার কারণে আমরা পাচ্ছি এবং ওইটা এখানে ব্যবহার করব। শিট নেম দিতে হবে একটা, এবং ডাব্লিউবি কে গেট নেম করতে হবে, সরি গেট শিট করতে হবে আর কি। এখানে এক্সেল শিট নেমটা নিয়ে আসতে হবে। সো এরপরে আমাদেরকে শিট নেমটা চেক করতে হবে। আমরা জাস্ট ভ্যালিডেট করব যে এইটা যদি নাল না হয় সেক্ষেত্রে আমরা একটা কন্ডিশন সেট করতে পারি, আমরা থ্রো করতে পারি এক্সেপশন কিছু। যদি নাল হয় তাহলে এক্সেপশন থ্রো করবে। আমরা রান টাইম এক্সেপশন থ্রো করাইতে পারি এখানে। এক্সেল শিট নেম হবে। সো এখন আমাদেরকে রোস এবং কলামস নিয়ে কাজ করতে হবে। গেট লাস্ট রো নাম আমরা এখানে ব্যবহার করলাম, যার কারণে আমরা লাস্টের রো পর্যন্ত আমরা ভ্যালু পাবো। আমরা যদি টোটাল রোটা প্রিন্ট করি,
এখন আমাদের টোটাল কলামসের জন্য কোড লিখতে হবে। আমরা এটা প্রিন্ট আউট করে দেখতে পারি। সো এখন আমাদেরকে ডাটা ফরম্যাটার ব্যবহার করতে হবে। সো আমি এর জন্য যদি একটা অবজেক্ট ক্রিয়েট করে নেই, আমরা এখানে কলাম ব্যবহার করব। এরপরে আমাদেরকে এখানে ইনার লুপস ব্যবহার করতে হবে। আমরা এখানে যদি রোসের জন্য আই ধরে নেই আর হচ্ছে কলামসের জন্য জে ধরে নেই, আর এখানে আমাদের যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কলাম বাদ, অর্থাৎ ফার্স্ট কলামটা বাদ, ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে। সো আমরা আমাদের ফল লুপটা শুরু করব 1 থেকে। সো গেট রো আই দিতে হবে এবং গেট কল আমাদেরকে গেট সেল জে। সো আমরা যদি এইটা
প্রিন্ট আউট করে দেখতে পারবো পরে। সো আমরা এখানে ইনপুট স্ট্রিম ওপেন করছিলাম, এখানে ক্লোজ করে দিব। এবং রিটার্ন করে দেব টেস্ট ডাটা। সো আমাদের এখানে কিছু কাজ করতে হবে, মানে এখানে আমাদের ডাটা প্রোভাইডার ক্লাসের নামটা দিতে হবে এবং যেই ডাটা প্রোভাইডার নামটা ওখানে দিছে ওই নামটা এখানে দিতে হবে। সো আমাদের ইরর আসতেছে, মনে হয় কোথাও ভুল করছি একটু। সো আমাদের এক্সেল ফাইলটা রিড করার জন্য কোড রেডি। সো আমরা যদি এখন রান দেই, রান দিলে আমরা দেখতে পারবো যে এক্সেল ফাইল থেকে ডাটা নিয়ে টেস্ট করতেছে, আই হোপ। সো আমরা এটা রান দেই।
সো আমরা দেখলাম যে সাকসেসফুলভাবে এক্সেল থেকে ডাটা নিয়ে ডাটা ড্রাইভেন টেস্টিং করতে পারছে